পতিত 16 বছরের স্বৈরাচার আওয়ামী লীগ 53 বছরে 72-এর সংবিধান মোতাবেক ভারতীয় রয়ের এবং ভারতীয় প্রোপাগান্ডা মোতাবেক যে সংবিধান প্রণীত হয়েছে 72-এর সংবিধান, সেই সংবিধানের ভারতীয় পাঁচাটামি করে বাংলাদেশে আওয়ামী রাজনীতি শুরু হয়েছে। এই আওয়ামী রাজনীতির মাধ্যমে জনগণকে দাসত্বের শৃঙ্খলে বন্দী করেছে এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ গণমানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্রের সম্পদকে কুক্ষিগত করে দেশ থেকে পাচার করেছে। বিগত সময়ে 16 বছরে $400 বিলিয়ন চেয়ে বেশি বাংলাদেশ থেকে এই অর্থ পাচার করেছে। এই আওয়ামী লীগ আয়না ঘর বানিয়েছে, গুম খুন সন্ত্রাসের সাক্ষী বানিয়েছে। 3টি গণহত্যা, 2009-এ পিলখানা হত্যাকাণ্ডে 57 জন চৌকস অফিসার বাংলাদেশের সূর্য সন্তানদেরকে এই ভারতীয় প্রোপাগান্ডার মাধ্যমে হত্যা করা হয়েছিল। সেই গণহত্যার বিচার আমরা চাই। আপনারা যদি দেখেন, আওয়ামী লীগের সৃষ্টিকাল থেকে বিগত স্বৈরাচারী যে শাসনামল তারা পার করেছে, প্রত্যেকটা সময় তিনটে বড় বড় গণহত্যা তারা চালিয়েছে। তারা যদি রাজনৈতিক দল হতো, নাগরিক দল হতো, তাহলে নাগরিকের সুরক্ষার অধিকার নিশ্চিত করত, কিন্তু তারা তা করে নাই। তারা করেছে বাংলার নাগরিককে হত্যা করেছে। হেফাজতে ইসলামের নাম দিয়ে সারা বাংলার বড় বড় আলেমদের হত্যা করেছে, রক্তাক্ত করেছে রাজপথ। তারপর তারা 24-এ বিশাল গণহত্যা চালিয়েছে, যেটাকে জেনোসাইড বলবোই আমরা। 1400 আমাদের ভাই বোনের প্রাণ নিয়েছে। সুতরাং এই একটা রাজনৈতিক দল হতেই পারে না। গত 16 বছর বাংলাদেশের মানুষের কাজের উপরে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে ফ্যাসিস্ট সরকার যেই জুলুম, নির্যাতন, নিপীড়ন, শোষণ চালিয়েছে, তা বাংলাদেশের মানুষ হৃদয়ে একটা চরম আঘাত হানছে। তো সেই স্থান থেকে আমরা বলতে পারি 2013 সালে শাপলা চত্বরে গত ফ্যাসিস্ট সরকার যেভাবে রাতের অন্ধকারে মানুষের উপরে পাখির মতো হত্যাযোগ্য নৃশংস হামলা চালিয়েছে, তো এরকম একটা অপরাধ, এরপরে আবার পিলখানা হত্যা, এরপরে এরকমভাবে সর্বশেষ 2024 সালের শেষের দিকে এসে ছাত্র জনতার বুকের উপরে যেইভাবে গুলি চালিয়েছে, তাদেরকে বাংলাদেশে কোনোদিনও এরকমভাবে রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে না। তারা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষের উপরে তারা জুলুম, নির্যাতন, অত্যাচার চালিয়েছে। তারা বাংলাদেশের মানুষের ভোট অধিকার এবং বাংলাদেশের মানুষের অধিকার সমূহ তারা হরণ করেছে, যার জন্য নিষিদ্ধ হওয়া উচিত। এবং সাধারণত বর্তমানে যে 5ই আগস্টে যে ঘটনা আমরা সবাই দেখেছি, যে হাজার হাজার মানুষের উপরে হত্যা চালিয়ে তারা লিগে যে দুর্নীতি করেছে এবং সব বিষয়ে তারা দুর্নীতি করছে বাংলাদেশে, যার জন্য তার অবশ্যই নিষিদ্ধ হওয়া দরকার। তার কোনো রাজনীতি করার আর কোনো অধিকার নেই। তার এই বাংলার মাটিতে তার কোনো রাজনীতি করার কোনো অধিকার নেই।